মাধ্যমে নবী প্রেরণের দ্বারা আল্লাহ খতম করেছেন। তাই আদমের আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী এ ব্যাপারে সবাই একমত তো? আদমের আগে কোনো নবী নাই, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে কোনো নবী নাই। তাহলে নবী প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যে 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই সমস্ত নবীদের কাছে আল্লাহ পাক 100 কিতাব পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আর ওই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দিয়েছিলেন। ওই সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা বড় কিতাব দিয়েছিলেন, তাওরীত, জবুর, ইনজিল। এই 3টা বড় কিতাব এবং 100 সহিফা ছোট কিতাব পৃথিবীতে দিয়ে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছিলেন। এখন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাবো। আমাদের বাংলাদেশে অনেকগুলি জাদুঘর আছে, প্রত্যেক জেলায় কিছু জাদুঘর আছে ছোটখাটো, এবং ঢাকা শহরে আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে। আমি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি। আমেরিকা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ, ক্যালিফোর্নিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমি গিয়েছি। কানাডায় গিয়েছি, ইউরোপের প্রত্যেকটা দেশে গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি। সেখানে অনেক বড় বড় জাদুঘর, অনেক বড় বড় মিউজিয়াম, ওই সমস্ত ভিতরে আমি প্রবেশ করেছি। সেখানে যাই দেখলাম হাজার হাজার বছর আগের বিভিন্ন জিনিসপত্র সেখানে সাজায় রাখা আছে, এবং সেখানে সুন্দরভাবে লেখা আছে এটা এতদিন আগের, এটা এতদিন আগের। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্মের সময় কি কি জিনিস ছিল সেইগুলি পর্যন্ত সেখানে শোভা পাইছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত ফেসবুকে কোনো মিডিয়াতে এমন কোন সংবাদ আপনারা শুনছেন কিনা যে হযরত আদম আলাইহিস সালামের কাছে যে আল্লাহ পাক ছোট্ট কিতাব সহিফা নাজিল করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে আল্লাহ পাক কিতাব নাজিল করেছিল, নূহ আলাইহিস সালামের কাছে যে আল্লাহ পাক ছোট কিতাব দিয়েছিল, সেই কিতাবটা পৃথিবীর এমক মিউজিয়ামে রাখা আছে? হ্যাঁ, ওটা স্পষ্ট বলবেন, আছে? 100 সহিফার কোনো অস্তিত্ব তামাম পৃথিবীর কোথাও নাই। 100 সহিফার কোনো অনুসারী তামাম পৃথিবীর কোনো জায়গায় আসতে নাই। অতীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যে সমস্ত বড় বড় মুজিজার কথা আপনারা জানেন, হযরত মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক দিয়েছিলেন লাঠি। আজকের গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় ইসরায়েলকে দখল করে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করছে, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের মুজিজা যে লাঠি ছিল, আনো দেখি তোমাদের লাঠি, এমন কোন মুজিজা তোমাদের কাছে আছে কিনা? আছে? আছে? নাই। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্ম অন্ধ ভালো করার মুজিজা দিয়েছিলেন। চোখের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষা দিলেই জন্ম অন্ধ ভালো হয়ে যেত। আজকের গোটা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় তারা সকলে মিলে যদি কোনো জন্ম অন্ধের চোখের মধ্যে ঘষতে থাকে, সব কি ভালো হবে না খারাপ হবে? যে নবীও গেছে, মুজিজাও, নবীও গেছে, মুজিজাও গেছে। এবার জিজ্ঞেস করতে চাই, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবুর কিতাব নাজিল করেছিলেন। আজকের পৃথিবীতে জবুরের কোন অস্তিত্ব আছে? নাই। জবুরের কোন অনুসারী আছে? নাই। তাওরীত কিতাব হযরত মূসা আলাইহিস সালামের কাছে নাযিল করেছে। আজকের গোটা পৃথিবীতে যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সেই ইসরায়েলের ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হলে মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাযিল হয়েছিল, তার একটা কপি দেখাও। আছে তো? কথা দিয়ে সন্দেহ আছে আপনাদের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। এর আগে নবী হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে রাসূল পৃথিবীতে আয়েশা দেখলেন বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি দিয়া বাইতুল্লাহর চতুর্দিকে সাজাইছে। ঈসা আলাইহিস সালামের আদর্শ মূর্তি পূজা। ঈসা আলাইহিস সালাম মূর্তি পূজা করতেন? উম্মতদেরকে মূর্তি পূজার কথা বলে গেছেন। তাহলে এটা কি ঈসা আলাইহিস সালামের তরিকার ভিতরে হইল না বাহিরে? বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি দিয়া সাজাইছে। ঈসা আলাইহিস সালামের আদর্শের উপর আছে তো?
কথা আসতে বলবেন না? আছে? আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করে দেখলেন ইনজিল কিতাবের বংশ নাই। কয় বছর পরে? মাত্র 500 বছরের ব্যবধানে রাসূল এসে দেখলেন ইনজিলের বংশ নাই। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? হ্যাঁ, আজকের পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানদের তারা যে তাদের ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাবকে বাইবেল বলে দাবি করে, বাইবেলের হাফেজ আছে কয়জন? হ্যাঁ, নওগাঁ শহরে 2-4 জন আছে, রাজশাহীতে বোধ 20 আছে। যে গোটা পৃথিবীতে আছে একজন। আসতে কম, আরো আসতে। গোটা পৃথিবীতে একজন বাইবেলের হাফেজ নাই। যে গোটা পৃথিবীর বর্তমান মাতবর আমেরিকা, গোটা পৃথিবীর মাতবর আমেরিকা, গোটা পৃথিবীর মাতবর ইউরোপ, কানাডা, পশ্চিমা দুনিয়া, তারা গোটা পৃথিবীতে মাতবরি করে, গোটা পৃথিবীতে তারা আঙ্গুলে হেলানি দিয়া তাম পৃথিবীকে বিভিন্ন জায়গায় যুদ্ধ বাজার, বিভিন্ন জায়গায় তাদের সর্দারি মাতবরি কায়েম করে। সে আমেরিকাকে চ্যালেঞ্জ করে বলতে চায়, তোমাদের ডলার ছাড়া বাংলাদেশের এলচি খোলা যায় না, তোমাদের ডলার ছাড়া পৃথিবী চলে না। ডলার তোমাদের কাছে আসে, অস্ত্র তোমাদের কাছে আসে, মাতবরি তোমাদের কাছে আসে, ক্ষমতা তোমাদের কাছে আসে, কিন্তু তোমাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ দেখাও। ডলার আছে, হাফেজ নাই। মাতবরি আছে, হাফেজ। বরক্ত আছে, হাফেজ। সর্দারি আছে, হাফেজ। অস্ত্র আছে, হাফেজ নাই। আর আমার জন্ম অন্ধ, 30 পারা কোরআনের হাফেজ। মা নাই, বাপ নাই, চির ইতিম, 30 পারা কোরআনের হাফেজ। রিকশাওয়ালার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। ভ্যান চালকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। অটো চালকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। দিন মজুরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ ডলার খরচ করে যখন একজন হাফিজ তৈরি করতে পারে নাই, তখন তারা পদক্ষেপ নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ কতজন আছে পৃথিবীতে জরিপ করে বের করবে। গোটা পৃথিবীকে জরিপ করে তারা যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের মধ্যে আসছে বর্তমান পৃথিবীতে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজের সংখ্যা আমেরিকার রিপোর্টে 1,65,00,000। আরো আসতে। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে রাসূল আয়েশা কি দেখলেন? ঈসা আলাইহিস সালামের কিতাব যেটা আল্লাহ দিয়েছিলেন ইনজিল, এটার বংশ নাই, ঈসা আলাইহিস সালামের তরিকা নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শ নাই, ঈসা আলাইহিস সালামের সংস্কৃতি নাই, ঈসা আলাইহিস সালামের সুন্নাত নাই, ঈসা আলাইহিস সালামের শরীয়ত নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুই নাই। 500 বছরে সব শেষ হয়ে গেছে। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? যে 1450 বছর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উযুর ফরজ ছিল 21টা, এখন কাটতে কাটতে 60টা রয়েছে। যে গোসলের ফরজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল 17টা, এখন রয়েছে 3টা। বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। ফজরের নামাজ বোধহয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 40 রাকাত ছিল, এখন কাটতে কাটতে 4 রাকাত। যে হ্যাঁ, ফজরের নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কয় রাকাত ছিল? সুন্নত ছিল কয় রাকাত? ফরজ ছিল কয় রাকাত? রাসূল যখন ইমামতি করত জামাতে ফরজ কয় রাকাত পড়াইতো? প্রতি রাকাতে সেজদা কয়টা দিতেন? সেজদার মধ্যে যায় বোধ হুজুর সূরা বাকারা পড়তেন। কি পড়তেন? যে মসজিদে যাওয়ার সময় কোন পাও? ডাইন পাও। রাসূলের সময় ছিল কোন পাও? আবু বকর সিদ্দিকের সময় ছিল কোন পাও? বর্তমানে আপনাদের এলাকায় মসজিদে গেলে দেন কোন পাও? বাম পাও। মসজিদটা যদি একটা বাঁশ বেতের ঘর হয় সেখানে যাইতে কোন পাও? মসজিদ যদি টিনের ঘর হয় সেখানে যাইতে কোন পাও? মসজিদ যদি সিঙ্গাপুরি টাইলস লাগানো হয় সেখানে যাইতে কোন পাও? বাইতুল মুকাররম গেলে বোধহয় 2 পাও একসাথে।
কোন পাও? বাইতুল্লাহ শরীফে গেলে কোন পাও? 1450 বছর হয়েছে আমার নবী পৃথিবীর থেকে চলে গেছে, ইসলামের এবং নবীর সুন্নতের আপনার চাইতে আপনার কিছুই পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত হবে? কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন আজকে 1450 বছর পর্যন্ত টিকে আছে। আপনাদের এই পুরসাতেও আছে, আপনাদের এই নওগাঁতেও আছে, আপনাদের রাজশাহীতেও আছে। ও আমরা বাইরা গোটা পৃথিবীতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এখন পর্যন্ত আছে। আস্তে আস্তে বোধহয় কমতেছে না বাড়তেছে? মসজিদ বোধহয় কমতেছে, মসজিদও বাড়তেছে, মাদ্রাসার সংখ্যা দিন দিন কমতেছে, বাড়তেছে, মসজিদে মুসল্লির সংখ্যা কমতেছে না বাড়তেছে? বলেন বলেন বলেন, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? তাম পৃথিবীর, ভালো করে শুনে রাখবেন, তাম পৃথিবীর যত কুফরি শক্তি, তাম পৃথিবীর যত মুশরিকি শক্তি, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান, তাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ, তাম পৃথিবীর সমনাস্তিক মুরতাদ যা আছে সবকিছু ঐক্যবদ্ধ হয়ে দিন ইসলামকে মিটাইবার জন্য এমন কোন পদক্ষেপ নাই যেটা গ্রহণ করে নাই। আজকের আমার গোটা পৃথিবীর জাতিসংঘ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে এই দেশ থেকে, এই পৃথিবীর থেকে ইসলামকে বিদায় করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে চাই ইসলামের একটা পশমও খেলাইতে পারে না। পারছে 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 পারছে? খুব ভালো করে মনে রাখবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন সর্বপ্রথম শুরু করেছে, রাসূলের গায়ে তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। আমার রাসূল উটের হুজুর সেজদায় গেছেন, উটের নারী বুড়ি এনে রাসূলের গায়ের উপর রেখে দিয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কাটা বিছিয়েছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালিবের ভিতরে বন্দী করে রাখা হয়েছে, কোনো মানুষজনকে সেখানে যাইতে দেওয়া হয় নাই, দাওয়াতে কোনো কাজকর্ম করতে দেওয়া হয় নাই, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দিয়েছেন, রক্তক্ষরণ হওয়ার কারণে 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন, কিন্তু ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। বদরের যুদ্ধে 313 জন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রবিহীন সেখানে যোগদান করেছেন, 1000-এর বাহিনী নিয়ে অস্ত্র সহ আবু জেহেল আক্রমণ করার জন্য গেছেন, ইসলামের সামান্য ক্ষতি করতে পারে নাই। রাসূল দান্দান শহীদ করেছেন উহুদের লড়াইয়ে, ইসলামের সামান্য ক্ষতি হয় নাই। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলামের সামান্য ক্ষতি হয় নাই। হুনাইনের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। কারবালার ময়দানে হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ও আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে ইন্তেকাল করতে হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। ইমাম বুখারীকে বুখারা থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে, ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে তার 2টা হাত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। মুজাদ্দিদ আল-ফসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বাদশাহ আকবর জেলখানার ভিতরে বলে রেখেছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। সৈয়দ আহমদ বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হইতে পারে নাই। 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরামকে ইংরেজ ইসলামকে বিদায় করার জন্য হত্যা করেছে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালাইছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই। পারছে কোনো ক্ষতি করতে? পারছে কোনো ক্ষতি করতে? কোনো অবস্থাতেই পারে নাই। খুব ভালো করে মনে রেখেন, আমাদের 3 দিক ভারতে ঘেরা, আমরা মধ্যখানে ভারতের পেটের ভিতরে, এই জায়গার ভিতরে একটি মুসলিম রাষ্ট্র। ইসলামের বিরুদ্ধে যখন যা হয় আমরা বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দেই নাই, সাথে সাথে রাস্তায় নেমে প্রতিবাদ করি, আমরা সবসময় প্রতিবাদ মুখর থাকি। এটা আমার পার্শ্ববর্তী রাষ্ট্র কোনো অবস্থাতেই সহ্য করে না। এই জন্য এই দেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে বিদায় করার জন্য 15
55 বছর পর্যন্ত দিনের বুট রাতে করায়া যাদেরকে ক্ষমতায় রেখেছেন, তাদের মাধ্যমে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে পারে নাই। শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের উপরে চালানো হয়েছে, ইসলামের সামান্য ক্ষতি করতে পারে নাই। পারছে ক্ষতি করতে? পারছে ক্ষতি করতে? কিয়ামত পর্যন্ত পারবে? আরো আসতে পারবে না? সিদ্ধান্ত কার? আরো আসতে বলেন, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, কেবলমাত্র নবী, শুধুমাত্র নবী। খুব ভালো করে মনে রাখবেন, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী দুনিয়াতে আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহকে কোন নবী দেখতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বলছিল, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছেন, লাম তারানি, সম্ভব না, অসম্ভব, পারবা না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের নূরের ঝলক দেখাইছে, পাহাড়ের মধ্যে নূরের ঝলক ছাড়ছে। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন, তার সাথে ছিল 70 জন, তারা ইন্তেকাল করেছেন। ও আমার ভাইরা, আল্লাহ পাককে কোন নবী দেখতে পারে নাই। একমাত্র নবী কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন, আল্লাহর সঙ্গে বসে কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন আপনাদের পুরসা বড় মসজিদে বসে, বাইতুল মুকাররম। কোথায় কোথায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে রাসূলকে নিয়ে গেছেন একবারে সিদরাতুল মুনতাহা। মধ্যখানে অনেক কিছু ঘটছে, মেরাজের আলোচনা করার উদ্দেশ্য আমার না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন আল্লাহর দরবারে। কোথায়? আল্লাহর দরবারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যাইব ভারত, ভারতের সফর আল্লাহর দরবারে রাসূল যাইব, এর মধ্যে বেশ কম নাই তো? আসতে করো। হ্যাঁ, আমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোথাও সফরে গেলে আপনারা দেখছেন পেপার পত্রিকায় ছবি সহকারে আসে, বিদেশি যত কূটনৈতিক সবাই সে লাইন ধরে দাঁড়াইছে, মন্ত্রী পরিষদের সদস্যরা লাইন ধরে দাঁড়াইছে, 3 বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান সব লাইন ধরে দাঁড়াইছে। তারপরে বিশিষ্ট ব্যক্তিরা, সমস্ত সচিবরা লাইন ধরে দাঁড়ায় তাকে বিদায় দেয়। ঠিক কিনা কম? এরপরে দেখেন সমালোচনাটা কি পরিমাণে হয়। যদি আমার দেশের প্রধানমন্ত্রী কোনো জায়গায় যাওয়ার পরে সাধারণ কোন মন্ত্রী আইসা যদি ওনাকে রিসিভ করে, পরের দিন পত্রিকা আসে আমার দেশের প্রধানমন্ত্রীকে ভালো সম্মান করে নাই। যে আবার কোন কোন দেশে যাওয়ার পরে যদি ওই দেশের রাষ্ট্রপ্রধান আসে, মন্ত্রী পরিষদের সদস্যরা আসে, ওই দেশের 3 বাহিনীর প্রধান আসে, ওই দেশের রাষ্ট্রদূতরা আসে, লাইনদিরা যদি হারায় তাহলে তাকে খুব সম্মান দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের কাছে যাবে রাহমাতুল লিল আলামিন। এই সফরটা তো ভারত আর পাকিস্তানের সফরের মতো না। হযরত জিবরাইল আমিনকে পাঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম মঞ্জিল হলো বাইতুল মুকাদ্দাস, সেখানে নিয়ে গেছে। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবীকে অর্ডার করেছেন, সবাই বাইতুল মুকাদ্দাসে যাইতে হবে আমার হাবিবকে রিসিভ করার জন্য। 1,24,000 নবী এখানে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আমিন সেই জায়গায় যাইয়া তারপর মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। জিবরাইল আযান দিয়েছে, সমস্ত নবীরা আযানের জবাব দিয়েছে, সমস্ত নবীরা আযানের জবাব দিয়েছে। তারপরে ইমামতির জায়গাটা খালি, জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে ইমামতির জায়গায় খাড়া করেছেন। আজকে এই জামাতের ইমামতি আপনি করবেন। রাসূল ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইছেন। জিবরাইল আমিন বলছেন, মুসল্লিদেরকে চিনেন তো? বলে, এই এলাকায় কোনো সময় আমি আসি না, এই এলাকার কোন মানুষজনকে তো আমি চিনি না। জিবরাইল আমিন বলে, হুজুর এই এলাকার মানুষজন না, তারা হলেন 1,24,000 নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি হইয়া তারা নামাজ আদায় করেছেন। এরপরে জিবরাইল আমিন রাসূলকে নিয়ে চলছে, 7 আসমান পাড়ি দিয়েছেন। প্রত্যেক আসমানে আবার বিশেষ কায়দায় রাসূলকে রিসিপশন করেছেন। 7 আসমান পাড়ি দিয়ে 7ম আসমানে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এরপরে উপরের দিকে উঠতে শুরু করেছেন। সিদরাতুল মুনতাহার বর্ডারে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিনকে, হুজুর সামনে যাওয়ার আমার আর ভিসা নাই। রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরাইল তোমার ভিসা নাই, আমার ভিসা কো? আমি তো ভিসার জন্য আবেদনও কোনোখানে করিনি, তুমি তো আমার ঘুম থেকে উঠে আনছো।
জিবরাইল আমিন বলে, হুজুর এরপরের রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, সৃষ্টি জগতের কেউ এ বর্ডার পাস হয়নি। আস্তে সুবহানাল্লাহ কই, তো জোরে না। সৃষ্টি জগতের কেউ এই বর্ডার পাস করে নাই, ক্রস করে নাই। আর আমি যদি একটু পরিমাণ সামনের দিকে বাড়তে চাই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার সমস্ত পর জইলা ছাই হয়ে যাবে। আপনি সামনের দিকে যাবেন, রাস্তাটা আল্লাহ আপনার জন্যই বানাইছে, আপনার জন্য উইদাউট ভিসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বর্ডার ক্রস করে সামনের দিকে যাচ্ছেন, স্বয়ং আল্লাহ হলেন রাহবর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব আরো আসেন, আরো আসেন, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। যাইতে যাইতে ফাঁকা নাকা বা কাউসাইনি আও আদনা, দুনুকের রশির মধ্যখানে ধরে টান দিলে দুইটা মাথা, একটা মাথা আর একটা মাথার যেমন কাছাকাছি আসে, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন দুইজন একজন আরেকজনের এর চাইতে আরো বেশি কাছে।